কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের সাথে বর্ধমান থেকে নৈহাটি আসার আমার একটি ভিডিও শেয়ার করছি। এবার সকাল 9:19-এর হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আমি ধরেছিলাম। দেখতেই পাচ্ছ সময় প্রায় হয়েই এসছে। নভেম্বর মাস, বেশ ঠান্ডা পড়েছে। সকালের ট্রেন তো একটু ফাঁকাই ছিল। আমি পুরো 3টে সিট ফাঁকা আছে এমন একটা সিট দেখে বসে পড়েছিলাম। এই দেখো, সামনে একটা ডেস্ক মতন রাখা আছে। এটা খুলে দিলে বেশ ভালোই কাজ লাগে, কিন্তু টিফিন করা যায়, ল্যাপটপও রাখতে পারবেন, আর একটা জল রাখারও জায়গা আছে। আমার বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে আমার ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে। বর্ধমান জংশন ছেড়ে ট্রেন চলেছে হাওড়ার দিকে, তবে আমার গন্তব্য ব্যান্ডেল জাংশন। আগে শুধু শুনতাম, এখন ফিলও করতে পারি যে একবার বাড়ি ছাড়লে আর পুরোপুরি সত্যিই কোনোদিন ফেরা হয় না। আমি যেদিন ফিরছিলাম সেই দিন বর্ধমান গাংপুর শক্তিগড় রেলের কাজ হচ্ছিল, তাই একটু ভয় করছিল ট্রেনটা লেট না করেছে। তার আগের দুদিন প্রত্যেকটা ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল। পাশ থেকে একটি ট্রেন ক্রস করছে। আমার মতো নিশ্চয়ই অনেকেই আছে যাদের ভালো লাগে। একটা মজার গল্প বলি। এই যে ব্রিজটা যাচ্ছে না, এটা হলো সকালবেলা আমাকে সিগন্যাল দেওয়ার ব্রিজ। আমি যখন সোমবার বর্ধমান যাই, মাতারা করে যাই, তো প্রায় ঘুমিয়েই পড়ি। এই ব্রিজটার উপর থেকে যখন ট্রেন যায় তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, চলে এসেছি বর্ধমান। তখন আমার ঘুমটা ভাঙে। এবার শান্তি হলো, শক্তিগড়ে ঢুকে গেছি। এবার নিশ্চিন্ত, আশা করি রাস্তায় আর সমস্যা হবে না। আর এবার ঘুমটাও পাচ্ছিল, তা আমি একবারে সেটেল হয়ে ঘুমিয়ে পড়েছি। আর আমার ঘুম ভেঙেছে সেই আদি সপ্তগ্রাম এসে, ব্যান্ডেলের ঠিক আগের স্টেশন। বাড়ির অনেক কাছে চলে এসেছি। প্রত্যেক দিনই খুব ভালো লাগে যখন ব্যান্ডেল বা নৈহাটি পৌঁছে যায়, মনে হয় এই তো আরেকটু। আমি নেমে পড়েছি ব্যান্ডেলে, কিন্তু এবার সমস্যা হলো ব্যান্ডেল নৈহাটি লোকাল প্রায় 1 ঘন্টা পরে আছে। 40 down Bandel Howrah local will depart at its schedule. শুনতেই পেলেন, ব্যান্ডেল হাওড়া লোকালের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তাই আমি আর ব্যান্ডেল নৈহাটির জন্য ওয়েট করলাম না, চলে এসেছি চুঁচুড়া ব্যান্ডেল হাওড়া ধরে। চুঁচুড়া স্টেশন থেকে অটো ধরে যাচ্ছি এখন লঞ্চ ঘাট। ভিডিওটা আর করা হয়নি, খুব তাড়াহুড়ো করে অটোটা ধরেছিলাম। আর না, এতটা ঘুরে আসার কোনো মানেই হয় না। এতটা ঘুরে লঞ্চ ঘাট হয়ে নৈহাটি যাওয়ার একটাই কারণ, বাড়িতে হয়তো 30 মিনিট আগে পৌঁছাবো, হয়তো 30 মিনিট বেশি থাকা হবে। এতেই আনন্দ অনেক বেশি। নিশ্চয়ই যারা বাইরে থাকেন তারা বোঝেন। এই ব্যান্ডেল নৈহাটি লোকালের টাইমগুলো না এমন, কি আর বলবো। মানে প্রত্যেক দিনই যখন আসি প্রায় প্রত্যেক দিনই এসে বসে থাকতে হয় ব্যান্ডেলে, আর না এই চুঁচুড়া হয়ে ফিরতে হয় আমাকে। আর দেখুন কি অবস্থা, এত ঘুরে আসলাম, এসে দেখছি এত বড় একটা লাইন। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত যে ঘুরে আসলাম, এমন না হয় যে আমি লঞ্চটা পেলামই না। কিন্তু এই যে পেয়ে গিয়েছি। জানিয়ে রাখি, ব্যান্ডেল থেকে নৈহাটি আসতে ফেরিঘাটে 8 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। অবশ্যই টিকিটটা ফেলবেন না, সাথে রাখবেন, কারণ নৈহাটি নামার পর ওটা না দেখালে আপনাকে কিন্তু আর বের হতে দেবেন না। এখন আমি লঞ্চে দাঁড়িয়ে, সিট পাইনি একটাও। এটা হলো হুগলি নদী, এপাশে চুঁচুড়া, ও পাশে নৈহাটি, ওই পাশেই আছে নৈহাটি বড়মা। আর কিছু সময় পরেই পৌঁছে যাব নৈহাটিতে। চলে এসেছি একদম নদীর মাঝে। সূর্যের আলোতে খুবই সুন্দর লাগছিল।
চলে এসেছি নৈহাটিতে। কিছুদিন আগেই কালী পুজো গিয়েছে আর বিসর্জনও হয়েছে। ঠিক নিচেই পড়ে আছে বড় মার কাঠামো। দেখে একটু খারাপ লাগলো। পুজোর পরে, বিসর্জনের পরে শুধু কাঠামোটাই পড়ে আছে এখন। আমি এখন হেঁটে চলেছি মেন রোডের দিকে। আজ যেহেতু শনিবার, তো বড় মার পুজোর জন্য প্রচুর লাইন পড়েছে। শনিবার একটু বেশিই জাঁকজমক থাকে এই রাস্তায়। এটাই হলো নৈহাটি বড় মায়ের মন্দির। বড় মা সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।